জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন প্রায় ৩০ মিনিট। তার এই বক্তব্যে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল অবস্থা, পাশাপাশি বিশ্ব অর্থনীতি, বিশ্ব সমৃদ্ধিকরণ, বিশ্ব জলবায়ু এর পাশাপাশি উঠে এসেছে তার শাসনামলে বাংলাদেশকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন এবং তার নেতৃত্বে যে বদলে যাওয়া বাংলাদেশের সূচনা হয়েছে সে সম্পর্কে একটি ধারণা তিনি তুলে ধরেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে একটি দীর্ঘ সময়ে যেই স্বৈরাচারী সরকার ছিল তার বর্ণনায় তার পতন ঘটেছে একটি বিপ্লবের মাধ্যমে এবং সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে তিনি যেভাবে গুছিয়ে নিয়েছেন, যুব সম্প্রদায় সহ সারা বাংলাদেশের অনুপ্রেরণায় সারা বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে সেটি অভূতপূর্ণ। তিনি এটাকে শক্তি হিসেবে বিবেচনা করেছেন এবং তার উপর ভিত্তি করে আজকে যে বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিচ্ছেন সেই বাংলাদেশ আগামীতে বিশ্ববাসীর কাছে একটি উদাহরণ হিসেবে তৈরি হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের এই ভাষণে বাংলাদেশে এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহারের কথা বলেছেন যেটি বিশ্ব দরবারে একটি আইকনিক এক্সাম্পল হয়ে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষের দীর্ঘ ১৬ বছরে ভোট না দেওয়ার যে বঞ্চনাটি ছিল সেটি কেটে উঠবে এবং বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করবে, একটি উৎসবের পরিবেশ বিরাজ করবে এবং পাশাপাশি বলেন অন্তর্বর্তীমূলক নির্বাচনের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন যাতে করে এই বাংলাদেশের যে নির্বাচনটি যেটি পুনর্ব্যক্ত আবার করেছেন যেটি হবে পুরো বিশ্ববাসীর কাছে একটি আদর্শ ইলেকশনের প্রতিচ্ছবি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে উন্নয়নত দেশগুলোকে উচিত উন্নয়নশীল সহ অন্যান্য দেশগুলোকে শিল্প, বাণিজ্য, জলবায়ু সব বিভিন্ন খাতে আরও কীভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে পরামর্শ দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস পরামর্শ দিয়েছেন সার্কের পুনর্জাগরণে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে জাতিসংঘের ভূমিকাটি সারা বিশ্বে যেভাবে নেতিবাচকভাবে উপস্থাপন হচ্ছে সেটিকে কীভাবে ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেটির ভাবনার এবং সেটিকে সেই প্রক্রিয়া শুরু করার এখনই উল্লেখযোগ্য সময় বলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে পুনর্ব্যক্ত করেন।